ভেতরে ঢুকতেই সব শব্দ যেন আস্ত হয়ে গেল। চারপাশে একটা শান্ত ভাব, যেন সময়টা একটু থেমে গেছে। আজকের এই ব্লগে আমরা শুধু ঘুরবো না, বরং ইতিহাসকে একটু অনুভব করার চেষ্টা করব। কখনো কখনো শহরের কোলাহল থেকে একটু দূরে যেতে মন চায়। আজ ঠিক তেমনই একটা দিনে আমি দাঁড়িয়ে আছি ধর্মতলায়। নমস্কার বন্ধুরা, অনেকদিন পর নতুন একটা ব্লগ নিয়ে আবার ফিরে এলাম। আজ আমি দাঁড়িয়ে আছি কলকাতার এক ঐতিহাসিক জায়গার সামনে, ইন্ডিয়ান মিউজিয়াম। 1814 সালে প্রতিষ্ঠিত এই মিউজিয়ামটা শুধু কলকাতার গর্ব নয়, পুরো ভারতের ইতিহাসের একটা জীবন্ত দলিল। ইন্ডিয়ান মিউজিয়ামে ঢুকতেই একটা আলাদা ভাইব ফিল হয়। চারপাশের এই বিশাল বিল্ডিং, লম্বা করিডোর, সব কিছু যেন অনেক গল্প লুকিয়ে রেখেছে। টিকিটের কাউন্টার, সিকিউরিটি চেক, সব খুব ডিসিপ্লিন। এই মিউজিয়ামের আর্কিটেকচার সত্যি অসাধারণ। বড় বড় খিলান, উঁচু উঁচু ছাদ, সব মিলিয়ে একটা রাজকীয় অনুভূতি। এই লম্বা করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল প্রতিটা দেওয়াল কিছু বলতে চাইছে। কিছু গল্প লেখা আছে পাথরে, কিছু গল্প লেখা আছে নিঃশব্দের চোখে। ঘুরে দেখতে দেখতে একটা রুমে ঢুকে পড়লাম। হঠাৎ সামনে পড়লো সেই ফেমাস ইজিপশিয়ান মাম্মি। 4000 বছরের পুরনো, তবুও আজ কতটা জীবন্ত মনে হয়। ভাবলাম এই মানুষটা একদিন ঠিক আমার মতোই হেঁটেছিল আর হেসেছিল। তো সামনেই এটা কি মাছ আমি বুঝতে পারলাম না। এগুলো ওইরকম শুকিয়ে গেছে দিয়ে ওরকম হয়ে গেছে না, এগুলো কি কোনো এমনি ডামি? আমি তো কিছু বুঝতে পারছি না। কি সব লেখা আছে আমাদের, তো কি লেখা আছে আরে? তো সামনেই কত বড় দুটো কুমির দেখো। এখানে আবার সামনেই পেঙ্গুইনগুলো দাঁড়িয়ে আছে। এবার চলে এসেছি আর্কিওলজি গ্যালারি। এখানে প্রতিটা মূর্তি শুধু পাথর নয়, এরা প্রত্যেকে একটা সময়ের সাক্ষী। রাজা, রানী, দেবতা, যোদ্ধা, সবাই আজ নীরবে দাঁড়িয়ে আছে ইতিহাসের ভার বয়ে। এই মিউজিয়ামে হাঁটতে হাঁটতে মনে হয় সময়টা একটু ধীরে চলছে। এমন জায়গায় এসে বোঝা যায় ইতিহাস শুধু বইয়ে নয়, বাস্তবেও আছে। আমার কাছে ইন্ডিয়ান মিউজিয়াম শুধু একটা ঘোরার জায়গা নয়, এটা এমন একটা জায়গা যেখানে এসে নিজের শিকড়কে নতুন করে চিনতে পারা যায়। আজকের দিনে দাঁড়িয়ে আমরা ভবিষ্যতের কথা ভাবি, কিন্তু ভবিষ্যৎ বুঝতে হলে অতীত জানা খুব দরকার। ইন্ডিয়ান মিউজিয়াম শুধু একটা ঘোরার জায়গা না, এটা আমাদের অতীতকে জানার একটা দরজা। দেখতেই পাচ্ছ চারপাশে কত সুন্দর আর্কিটেকচার। এখানে ঢুকলেই মনে হয় যেন সময়ের সঙ্গে সঙ্গে পিছিয়ে যাচ্ছি। চলো ভেতরে ঢুকে ঘুরে দেখা যাক। ইন্ডিয়ান মিউজিয়াম শুধু দেখার জায়গা না, এটা শেখার জায়গা। স্টুডেন্ট, ট্যুরিস্ট, ফ্যামিলি সবাই এখানে আসে কিছু জানার জন্য। মনে হচ্ছে আমি যেন আধুনিক কলকাতায় নয়, বরং শত বছর আগের কোনো সময়ে দাঁড়িয়ে আছি। এই হাড়গুলো দেখে মনে হয় পৃথিবীটা কত পরিবর্তন হয়েছে। আমরা তো ইতিহাসের খুব ছোট্ট একটা অংশ মাত্র। তো পাশেই আছে উট পাখি, আমি কোনোদিন দেখিনি এগুলো, এই প্রথমবার দেখলাম। এখন যে জায়গায় এসেছি এটা সত্যি অবাক করার মতো। এখানে আছে প্রাচীন মানব কঙ্কাল আর ডাইনোসরের ফসিল। এই অংশটাই আমাকে ফিরিয়ে নিয়ে গেল লক্ষ লক্ষ বছরের পেছনে। ডাইনোসরের হাড়, প্রাচীন জীবনের চিহ্ন, মানুষের অস্তিত্ব কতই না ছোট এই পৃথিবীর সামনে। এবারে আমরা চলে এসেছি কয়েন অ্যান্ড উইপন্স গ্যালারিতে। এখানে রাখা আছে বিভিন্ন যুগের মুদ্রা, কিছু মুদ্রা কয়েকশো বছরের পুরনো, আবার কিছু হাজার বছরের ইতিহাস বহন করছে। এই ছোট্ট ছোট্ট কয়েনগুলোই একসময় রাজা বাদশাদের অর্থনীতি চালাতো। তো এই রুমটাতে শুধু বিভিন্ন রকমের পাথর রাখা আছে। তো পাথরগুলো দেখো। চারপাশে ছাত্রছাত্রী, পরিবার, পর্যটক সবাই নিজের মতো করে ইতিহাসকে ছুঁয়ে দেখছে।
এই জায়গাটা শুধু দেখার নয়, এই জায়গাটা ভাবার। এই মিউজিয়াম আমাকে একটাই কথা মনে করিয়ে দিল, আমরা শুধু বর্তমান নই, আমরা আমাদের অতীতেরই ধারাবাহিকতা।